রাধে রাধে। হরে কৃষ্ণ বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে আমার গোপু সোনার জন্মদিন বা জন্মাষ্টমীর ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা কারা কারা বাড়িতে জন্মাষ্টমী পালন করেছেন, আপনাদের গোপু সোনার জন্য কে কী করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন, গোপু সোনার জন্য আমি আজকে কী কী আয়োজন করেছি আপনারা সেটা দেখতে থাকুন। তো সকালে স্নান করে নিয়েছি, যেহেতু উপোস জন্মাষ্টমী, তো স্নান করে গোপু সোনার ভোগ বানানোর জন্য বসে গেছি। একটা তাল এই যে মেখে নিচ্ছি, গোপু সোনার খুবই পছন্দের তাল। তাল দিয়ে দু রকমের বানাবো, তাল ক্ষীর আর তালের বড়া। তালটা মেখে নিয়ে এই যে ঝুড়ি দিয়ে সুন্দর করে ঘষে নিয়েছি। এবার এই তাল থেকে তালের বড়ার জন্য দেখুন একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। তাল ক্ষীরের জন্য তাল আর নারকেল তুলে রেখেছি, নারকেল কুড়ে রেখেছি, নাড়ু করব। আর এখানে ব্যাটার বানিয়ে রেখেছি, মালপোয়ার ব্যাটার। তো চলুন কথা না বলে গোপু সোনার ভোগ বানানো শুরু করা যাক। তার জন্য কড়াইতে সাদা তেল দিয়েছি। এবারে তালের বড়াগুলো ভেজে নিচ্ছি একে একে। অনেক কিছুই করব আমার সাধ্য মতো, গোপু যেটা যেটা চেয়েছে আমি সেই অনুযায়ী গোপুর কথা মতো সেইগুলোই করছি, গোপুর আদেশ মতো। তো বড়াগুলো একে একে ভেজে নিচ্ছি। আপনারা কারা কারা আপনাদের গোপু সোনার জন্য কী কী বানিয়েছেন বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবেন। আর বড়াগুলো কতটা সুন্দর হচ্ছে দেখুন, ভীষণ সুন্দর হচ্ছে। তো এক খোলা ভাজা হয়ে গেছে, একে একে সব বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো সব আমার ভাজা হয়ে গেছে। এবারে মালপোয়াগুলোও ভেজে নিচ্ছি। মালপোয়া খেতে আমার গোপু সোনা কিন্তু খুব ভালোবাসে, তো সেই জন্য মালপোয়াটাও করে নিচ্ছি। আর কতটা ফুলকো ফুলকো হচ্ছে দেখুন, ভীষণ সুন্দর হচ্ছে। তো একে একে বন্ধুরা সব মালপোয়াগুলো আমি এরকম করে ভেজে নিচ্ছি। তো মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে, তালের বড়াগুলোও সুন্দর করে ভেজে নিয়েছি। এবার সব মালপোয়াগুলো আমি ভেজে নিয়েছি। এবারে চলুন লুচি ভেজে নেওয়া যাক। তো লুচি ময়দা মেখে লেচি কেটে কেটে রেখেছি, আর একটা একটা করে বেলে নিয়ে লুচিগুলো ভেজে নিচ্ছি। আজকে কোনো অন্নভোগ দেব না, যেহেতু জন্মাষ্টমীর দিনে অন্নভোগ দেয় না, তার জন্য এইগুলোই গোপু সোনাকে নিবেদন করব। তো লুচিগুলো সব ভাজা হয়ে গেছে। এবারে লুচির সঙ্গে সুজি হালুয়া খেতে গোপু সোনা কিন্তু ভীষণ পছন্দ করে। কড়াইতে ঘি দিয়েছি আর দিয়ে দিচ্ছি এলাচ, ঘিয়ে এলাচ ভেজে নেব। আর সাথে কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি। ঘিয়ের মধ্যে কাজু কিশমিশ ভেজে যদি সুজি করা হয়, গোপু সোনা কিন্তু খেতে ভীষণ পছন্দ করে। তো কাজু কিশমিশ সব সুন্দর করে ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি। এবারে এক প্যাকেট সুজি দিয়ে দিলাম। সুজি ঘিয়ের মধ্যে ভালো করে লাল লাল করে ভেজে নেব। সাথে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। তো চিনি যদি সুজির সঙ্গে ভেজে দেন তাহলে সুজি কিন্তু ভীষণ ভালো হয়, সুস্বাদু হয়। তো সুজিও সুন্দর করে ভেজে নিয়ে এখানে 1 লিটার দুধ দিয়ে দিয়েছি। দুধ দিয়ে সুজিটা সুন্দর করে আমি তৈরি করে নিচ্ছি। এদিকে তাল ক্ষীর করব, এখানে তালের পাল্প আর নারকেল কোড়া, আর এদিকে দুধ আমি 1 লিটার দুধ এখানে ঘন করে জাল করে নিচ্ছি। তারপরে তালের পাল্প আর নারকেল কোড়া দিয়ে দিচ্ছি, আর দেব পরিমাণ মতো চিনি। দিয়ে তালের ক্ষীরটা আমি রেডি করে নেব। আপনারা কাজু কিশমিশও দিতে পারেন, তবে আমি দিইনি, এরকমই প্লেন রেখেছি। তো বন্ধুরা তালের ক্ষীর কিন্তু একদম রেডি হয়ে গেছে। কাজু কুচি, পেস্তা কুচি আর আমন্ড কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি তাল ক্ষীর। সুজিটাও সেম সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখানে নারকেল কোড়া বসিয়ে দিয়েছি, নাড়ু হবে। গোপু সোনা নাড়ু খেতে ভীষণ পছন্দ করে। আর এবারে চলুন গোপু সোনার স্নানাভিষেক করে নেওয়া যাক। তো আমি আমার সাধ্য মতো আমার গোপু সোনাকে সেবা দেওয়ার চেষ্টা করছি। আপনারা ভুল ত্রুটি মার্জনা করবেন। আর এই সম্পূর্ণ ভিডিওতে আমি জন্মাষ্টমীর ব্রতকথা আর শ্রীকৃষ্ণের শতনাম দুটোই একটু একটু করে পাঠ করে করেছি, সেটা আপনারা শুনে নেবেন যদি পারেন। আর আপনাদের এতটা সময় আমার ভিডিওতে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। এবার সুগন্ধি দিয়ে গোপু সোনাকে আমি অভিষেক করে নিচ্ছি। প্রথমে দুধ, দই, গঙ্গা জল দিয়ে গোপু সোনাকে স্নানাভিষেক করে নিয়েছি। এরপরে সুগন্ধি, এখানে আছে অগারু, গঙ্গা জল, গোলাপ জল আর কেশর
দিয়ে গোপুসোনাকে স্নানাভিষেক করে নিলাম। এবারে একটু ফুল দিয়ে স্নানাভিষেক করে গোপুসোনাকে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে গোপুসোনাকে মুছে তারপরে আমার গোপুসোনাকে সুন্দর করে আমার মনের মতো করে সাজিয়ে নেব। আপনারা কারা কারা এই জন্মাষ্টমী পালন করলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের সবার গোপুসোনাকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আদর। আর বন্ধুরা দেখুন গোপুসোনাকে কতটা সুন্দর লাগছে না বলুন? সকলে একবার বলবেন রাধে 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 রাধে, জয় শ্রীকৃষ্ণ। তো কত সুন্দর লাগছে, কি মিষ্টি লাগছে বলুন গোপুসোনাকে। গোপুসোনার ভোগও আমি আমার সাধ্যমতো নিবেদন করে দিয়েছি। তালের বড়া, মালপোয়া, 5 রকম মিষ্টি, লুচি, সুজি, নাড়ু। গোপুসোনার জন্য চকলেট এনেছে, মাখন, মিশ্রি, তালক্ষীর, দই, মানে আমার গোপুসোনা যেটা যেটা চেয়েছে তার আদেশ মতোই সব কিছু আনা হয়েছে। আমার পুজো দেওয়া হয়ে গেছে। এবারে চলুন জন্মাষ্টমী ব্রত কথা শ্রীকৃষ্ণের পাঁচালি পাঠ করা যাক, সঙ্গে থাকুন। শ্রবণ বশিষ্ঠ মুনির পদ করিয়া বন্দন, একদা দিলীপ রাজা কন মুনি প্রতীক, শ্রীকৃষ্ণের জন্মকথা শুনিতে সম্প্রতি অতিশয় ইচ্ছা হয় ওহে মহামুনি, কৃপা করি সেই কথা বলুন আপনি। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে কিবা হেতু জনার্দন জন্মেন ধরাতে, বলেন বচন দুরাচার কংস ভূপে, দুষ্ট দুরাচার কংস শুনিরে বচন, কিভা লাভ হবে বাধি আমার জীবন। তোর শত্রু যিনি তিনি বালক রূপেতে, দিন দিন বর্ধিত হইতেছে গোকুলেতে, অতএব নির্দোষী দৈবকী বসুদেব, হিংসা করি উভয়েরে কিভা ফল হইবে। তারপর অষ্টভুজা মাথা বিনাশন পরামর্শ করে কংস লয়ে মন্ত্রীগণ, জন্মাষ্টমী ব্রত কথা হইল সমাপন, জয় জয় কৃষ্ণচন্দ্র বলি ডাক সর্বজন। কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত করে যেই জন, সকল সদিচ্ছা তার হইবে পূরণ, রোগ শোক দূরে যায় শান্তি পায় মনে, জন্মাষ্টমীর ব্রত কথা যেই জন শুনে, চরণে এই অধমে কৃপা করো আপনার গুণে। শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর, কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর, জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী, শ্রীরাধার প্রাণ ধন মুকুন্দ মুরারি, হরি নাম বিনে রে গোবিন্দ নাম বিনে, বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে, না ভজিল রাধা কৃষ্ণ চরণার বৃন্দে, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। ফলরূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কালরূপে সংসারেতে পক্ষ বাসা করে। যখন কৃষ্ণ জন্ম নিল দেবকী উদরে, মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, বসুদেব রাখিল এলো নন্দর মন্দিরে, নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম যদু বাচ্ছাদন, উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজ বালক নাম রাখে ঠাকুর রাখাল, সুবল রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই, ননিচোড়া নাম রাখে যতেক গোপিনী, কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী, কুবজা রাখিল নাম পতিত পাবন হরি, চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া,
কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া, কর্ণমণি নাম রাখেন দেব চক্রপাণি, বনমালী নাম রাখে বনের হরিণী, গজহস্তি নাম রাখে শ্রীমধুসূদন, অজামি অর্পহারী নাম রাখে অর্জুন সুধীর, পশুপতি নাম রাখে গরুর মহাবীর, যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর, বিদুর রাখিল নাম কাঙ্গাল ঈশ্বর, বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি, ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবের সারথি, নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন, ভীষ্মদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ, সত্যভামা নাম রাখে সত্যের সারথি, জাম্ববতী নাম রাখে দেব যোদ্ধাপতি, বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার, অহল্যা রাখিল নাম পাষাণ ঈশ্বর, ভৃগমুনি নাম রাখে জগতের হরি, পঞ্চমনে নাম নাম গান ত্রিপুরারি, কুঞ্জকেশী নাম রাখে বলি সদাচারী, প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ মুরারি, বশিষ্ঠ রাখিল নাম মুনি মনোহর, ভাগুড়ি রাখিল নাম অগতের গতি, মৎস্যগন্ধার নাম রাখে ত্রিলোকের পতি, শুক্রাচার্য নাম রাখে অখিল বান্ধব, বিষ্ণুলোকে নাম রাখে দেব শ্রীমাধব, যদুগণ নাম রাখে যদুকুলপতি, অশ্বিনী কুমার নাম রাখে সৃষ্টি স্থিতি, অর্জমা রাখিল নাম কাল নিবারণ, সত্যবতী নাম রাখে অজ্ঞান নাশন, পদ্মাক্ষ রাখিল নাম ভ্রমর ভ্রমরী, ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচারী, বক্ষচন্দ্র নাম রাখে শ্রীরূপ মঞ্জুরি, মাধুরী রাখিল নাম গোপী মনোহরি, মঞ্জুমালী নাম রাখে অভীষ্ট পূরণ, কুটিলা রাখিল নাম মদন মোহন, মঞ্জুরি রাখিল নাম কর্মবদ্ধ নাশ, ব্রজবধূ নাম রাখে পূর্ণ অভিলাষ। আমার পুজো দেওয়া ও কীর্তন করা সম্পন্ন হয়ে গেছে। এবারে আমি একটু আরতি করে নিচ্ছি গোপুসোনার। তো আপনাদের আমার এই জন্মাষ্টমীর ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। আর আমার গোপুসোনাকে আজকে আমি কেমন করে সাজিয়েছি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর ভুল ত্রুটি মার্জনা করবেন, আমি যেরকম পেরেছি সেই অনুযায়ী আমার গোপুসোনাকে সেবা দিয়েছি। তো
যেহেতু জন্মাষ্টমীর দিন অন্নভোগ দেয় না, তো সেই জন্য আজকে আমি সকালে আমার গোপুসোনার জন্য অন্নভোগ করে গোপুসোনাকে নিবেদন করেছি খিচুড়ি আর 5 রকমের ভাজা। তো আপনারা সকলে ভালো থাকবেন, ভগবানের কাছে এই প্রার্থনা করি বন্ধুরা। সকলে একবার অবশ্যই বলবেন রাধে রাধে। আজ তবে আসি বন্ধুরা, ধন্যবাদ।